যখন এত রোদ ছিল তখন আমাদের বৃষ্টি দরকার, এখন টানা বৃষ্টি হইতে এখন আমাদের রোদ দরকার। বাট ফাইনালি বৃষ্টিটা থামলো, আর আজকে আর লেট করলাম না, আজকে বাইরে পড়লাম, কারণ আমার যেহেতু এরিয়াতে মানে আমার মনে খালি এই গানটা চলতেছে, একদিন মার জায়গা করতে কি মত। আর এতদিন পর এরিয়াতে আসাতে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করলাম। রাস্তাটা অনেকটা পিছলা হয়ে রয়েছে, ব্রেক ধরলে ব্রেক ঠিকঠাক মতো কাজই করতেছে না। বাই দ্য ওয়ে, স্কুলের পোলাপান দেখে আমার মনে পড়লো যে এখন তো এইচএসসি পরীক্ষা চলতেছে। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, জীবনের প্রত্যেকটা সিচুয়েশন আপনার এনজয় করতে হবে। আরে এই দেখেন আমার সামনে কি সিএইচআর, ভাই আমার পছন্দের জিনিস সবসময় আমার সামনেই পড়ে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আর আপনাদের ভালোবাসায় দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি জানি অনেকদিন পরে এই মোটর ব্লগিং চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হলো, আই এম এক্সট্রিমলি সরি। ঈদ গেল, দেন আমি চট্টগ্রাম গেলাম, তারপর আমি ব্লগ করতে পারলাম না। দেন বাসার থেকে কেমনে বাইরে বৃষ্টি আর এখন আমি বর্তমানে আসছি হলো কালীগঞ্জ। এই জায়গায় আমি বৃষ্টিতে আটকা ছিলাম, এমনকি আজকেও সকাল থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। বাট ফাইনালি বৃষ্টিটা থামলো, আর আজকে আর লেট করলাম না, আজকে বাইরে পড়লাম, কারণ আমার যেহেতু এরিয়াতে বলো তো আমি আমার এরিয়াতে যাই না আজকে 12 দিন। আজকে যেয়ে সবার সাথে দেখা করবো, তো বেশি কথা না পারে চলেন রাইড দিতে কথা বলি। আমি আমার লাইফে যতবার এই জায়গাটা দিকে আসছি ততবার এই জায়গায় ঠিক এইরকম জামই পাইছি, মানে এই জায়গার জামটা আমার মনে হয় না লাইফে কখনো আমি শেষ হইতে দেখছি। এই জায়গায় জাম থাকবেই অজানা। আবার আজকে এই জায়গায় ট্রাফিক পুলিশও আছে, যেমন কেদা তেমন রাস্তায় গাড়ি বেশি, সব দিক দিয়ে আজকে ভেজালে পড়ছি। তার উপর আমি আবার পরে আছি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা, ভাই পুরাই কট। এই বৃষ্টির সিচুয়েশনের ভিতর সাদা জিনিস মোটেও মানানসই না, বৃষ্টির দিনে সাদা কাপড় চোপড় অ্যাভয়েড করবেন। বাই দ্য ওয়ে, স্কুলের পোলাপান দেখে আমার মনে পড়লো যে এখন তো এইচএসসি পরীক্ষা চলতেছে, তো আমার যত সাবস্ক্রাইবার আছেন তাদের ভিতর যদি কেউ এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েন, তেমন কঠিন কোনো পরীক্ষা না, খুবই ইজি। কোনো সমস্যা হইলে জাস্ট 1-2 বার বেশি দেওয়া লাগবে এইটুকু। জাস্ট কিডিং গাইস, দেখে শুনছি। আর রাইড স্টার্ট করলাম, আর এই যে আমাদের পিকাচু, এইখান থেকে আমাদের এরিয়াতে যেতে বেশ অনেকটা সময় লাগবে। আর আমার বাইকে কিছু কাজও পাচ্ছে, আমি চিন্তা করছিলাম আজকে বংশাল যাব, বাট এই বৃষ্টির কারণে আর যেতে পারলাম না। কাজ বলতে সার্ভিসিংয়ের কোনো কাজ না, এমনি ভিতরে সব ঠিকঠাকই আছে। আমার বাইকের সামনে কে জানি ক্র্যাশ দিছে, তো ক্র্যাশটা প্রথমে কম ছিল, আস্তে আস্তে বাইরে গেছে, তো ওই জায়গায় একটু স্টিকারিং করে আনতে হবে। প্লাস আমি চিন্তা করতেছি এবার বাইকে উইংস লাগামো, অ্যান্ড যদি কিছু ভালো লাগে ওটা লাগামো, কারণ বংশাল তো আর জিনিসপত্রের অভাব নাই, ভাই দেখলে খালি লাগাইতেই মন চায়। আর বৃষ্টি হওয়ার পর রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগতেছে, বাট রিস্কি। রাস্তাটা অনেকটা পিছলা হয়ে রয়েছে, ব্রেক ধরলে ব্রেক ঠিকঠাক মতো কাজই করতেছে না। আর আমার এমনিতেও ভিজা রাস্তায় বাইক চালাইতে একটু আনইজি ফিল হয়, কারণ যখন তখন স্লিপ কাটার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আর রাস্তায় গাড়ির চাপও আজকে খারাপ না, এই রাস্তাটা এমনিতে ফাঁকাই থাকে, কিন্তু আজকে কেন গাড়ির এত চাপ এটা বুঝলাম না আমি। চলেন একটু তাই না আগে যাওয়া যাক। আর পুবাইলে যাওয়ার একটু আগে আমার যতটুকু মনে হয় এটাও পুবাইলেই। তো এই রাস্তাটা আমার খুবই ফেভারেট, জাস্ট এই রাস্তাটার ভিউটার জন্য। মাঝখানে একটা রাস্তা, দুই সাইডে খুবই সুন্দর পানি। দেখেন বর্ষাকালে আর বর্ষাকাল ব্যতীত দুই সময়ই এই রাস্তাটা খুবই সুন্দর, আর রাস্তাতেও কোনো ভাঙাচোরা নেই, তো এই রাস্তা দিয়ে রাইড করতে মজাই লাগে। এই জায়গায় ভাঙাচোরা ছিল, ঠিক করতেছে। এবং যদি জাম আর ভাঙাচোরা রাস্তার কথা বলি, তাইলে মিরাবাজার টু টঙ্গীর রাস্তা সর্বপ্রথমে আসবে, কারণ এই রাস্তায় 24 ঘন্টা জাম, ভাঙাচোরা, আর এই যে বৃষ্টি হওয়ার পর কেদা তো আপনারা তো সামনেই দেখতে পারতেছেন, এটার কথা আর এক্সট্রা করে বলার কিছু নাই। আর এখন যেমন ওইখান দিয়ে হলো গাজীপুর, বলতে পারেন আমার লাইফের সবচেয়ে বেশি পাপ কামাইছি আমি এই রাস্তাটার গালি দিয়া। এই রাস্তাটা একটা টাইমে এত ভাঙাচোরা ছিল, আমি যখনই এই রাস্তায় আসছি তখনই আমার চেন চুনে বালু ঢুইকা, দেন আমার জামা কাপড় পুরো মাহায় গেছে। এই যে এখনও আমার জামা কাপড় মাহায় গেছে এই জায়গায় আসার সাথে সাথেই। আমার যতটুকু মনে হয় সামনের রাস্তাটা একটু ভালো করছে, তারপরে অতটা না। তো আজকে ওই রাস্তাটা আমার কাছে কয়েকটা গালি খাইব। জাস্ট আপনারা রাস্তাটা একবার দেখেন, গালি বাইরে হইব না কে। আমি জানি না কোন জীবনে এই রাস্তা ঠিক হইব, অতদিন আল্লাহ তাআলা আমার বাঁচায় নাকি, বাট উপরের রাস্তাটা ঠিক হয়ে গেছে, এর লিগে একটু ভালো লাগতেছে। আর হাত হুট পুরা ব্যথা হয়ে গেছে এইটুকু রাস্তা আসতে গিয়া, বাইরে ভাই রাস্তায় কেদা আর কেদা। ওই পাশের রাস্তাটা এত ভালো, এই পাশের রাস্তার এই অবস্থাকে ভাই, জাস্ট আপনারা ওই পাশের রাস্তাটা একবার দেখেন কত সুন্দর। ভাই এগুলা গাড়ির পিছিয়ে থাকুন যাবো না, কারণ এরা যে পরিমাণ ধুলা উড়ায় আমার সাদা পাঞ্জাবি এমনিতেও খয়রি হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি। সাদা জিনিস কেনার একটা ফায়দা আছে,
আপনি অনেকগুলা খাবার উপভোগ করতে পারবেন। মাঝে মধ্যে কালো হয়ে যায়, মাঝে মধ্যে খয়েরি, মাঝে মধ্যে বাদামি। তাকে এই রাস্তাটা ভালো করার পর এই রাস্তা একদম ফ্রেশ। আগে আমি এই রাস্তারেও গেল লেগেছি, অনেক গেল লেগেছি ভাই। এই রাস্তার যে কী অবস্থা ছিল শুধু এই জায়গার মানুষটাই জানে। তা আপনারা যদি এই জায়গায় কেউ থেকে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আমার মনে হইতেছে ওই পাশে যেতে হবে, ওই পাশে যাবো কেমনে। ও সূর্য দেখা গেছে, যাক সূর্যটা দেখতে পাই ভালো লাগতেছে। টানা 2 দিন আমি কোনো সূর্য দেখি না। দেখেন আমাকে মানুষের সব কিছুতেই প্রবলেম। যখন এত রোদ ছিল তখন আমাদের বৃষ্টি দরকার, এখন টানা বৃষ্টি হইতেছে, এখন আমাদের রোদ দরকার। আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না। ওই পাশে জাস্ট জামটা দেখেন কি পরিমাণ জাম। তো এক ট্রাকের ড্রাইভার আমার বললো যে আপনি একটু ঘুরাইয়া রং সাইড দিয়ে যান, একটু দূরে গেলে আপনি ব্রিজ পাইবেন, ব্রিজের উপরে দিয়ে যাবেন গা। উনি আমার অনেক বড় একটা উপকার করলো, কারণ যে জাম ওই জায়গায় আমি সারাদিন দাঁড়ায় থাকলেও আমি যাইতে পারবো না। কিরে ভাই আমি জামু কেমন, আমি তো এটাই বুঝতেছি না। ব্রিজের উপরে দিয়ে কি আমি যাইতে পারবো? আমার কনস্ট্রাকশন এরিয়াগুলো দিয়ে চলাফেরা করতে অনেক ভয় করে, কারণ জায়গায় জায়গায় এইটা দাঁড়ায় থাকে, ওইটা দাঁড়ায় থাকে। এই প্রাইস দিয়ে যেতে হবে, আর রং সাইড মারা যাবে না। তারপরে ভাঙা চূড়া, দেন রড, টাইলস, এগুলা পইরা থাকে, খুবই ভয় করে আমার। ও আসল সমস্যা এই জায়গায়, এটা আটকে গেছে। ভালো আছো? ভালো আছো? এই যাবো কেমনে? কৃষি গবেষণা যাবো কেমনে গো? নিচ দিয়া নামে যাবো, এখন নিচ দিয়া নামো কেমনে? ঠিক আছে লিখে না। ভালো আছেন? আর সমস্যা নেই, গাজীপুর যাওয়া যাবো না? তুই গাজীপুর যাবো গা। ভালো আছো? আচ্ছা কারো আর একটু বিছাই, গাড়ি এবার দাও। দাদা সবাই এক লগে তুলো, হ্যাঁ দেরি করো না। কিছু মধ্যবয়সী সাবস্ক্রাইবার ছিল, ওদের সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, ছবি টবি তুললাম, দেন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আমি যেতে চাইছিলাম হলো কৃষি গবেষণা দিয়া, ওইখান দিয়ে আমার অনেক ইজি হয়, বাট কৃষি গবেষণা দিয়ে যাওয়া আর পসিবল না, তাই আমি যেমন হলো ডিরেক্ট গাজীপুর দিয়া। মেনলি কৃষি গবেষণার ভিতরের রাস্তা তো গ্রামের রাস্তা, আমার গ্রামের রাস্তা দিয়ে চলাচল করতে খুবই মজা লাগে। এইখান দিয়ে গাজীপুর যাইতে গেলে অনেক ইজি হইব, বিকজ রাস্তা অনেক কম, বাট সামনে একটু ভাঙাচুরা, কিন্তু আমার কাছে মজা লাগে গ্রামের ভিতরের রাস্তা। দেখ আজকে তো আর যাওয়া হবে না, আজকে আমরা এই বড় রোড দিয়ে যাই। ভাই সামনে কি আবারও কাজ চলে নাকি? আমি ভয়ে যেতেছি, কোন জায়গার থেকে জানি আমার ঘুরাই দেয়, কই ভাই যাও ঘা। ভাই রাস্তাটা কড়া বানাইছে, কড়া। গাড়ি ঘোড়া এখনো ঠিকঠাক মতো চলে না, তো তাই না খুব মজা লাগতেছে। আবারও চলে আসছি জঘন্য থেকে জঘন্যতম রাস্তায়। শুধুমাত্র এই জায়গাটার ভয়ে আমি এই রাস্তা দিয়ে আসি না। কি পরিমাণ রাশ একবার যা দেখেন। আবার চলে ট্রাক যেই রাস্তায় চলে ওই রাস্তায় এমনি ভালো থাকে না। ভাই আমার উপরে দিয়ে দিয়েন না, আমি নিরীহ মানুষ। ভাই ভালো আছে, উপরে দিয়ে দেন। ওরে ভাই আর অনেকগুলো ট্রাক আছে, ওই জায়গা আমি একটু সাইড পাইছি জায়গা। এই সিএনজি আসু কা হ্যাঁ খারাপ সিএনজি মামা। হে মামা বিশাল গো পাই। ও ও ও ও ও ও ও ভাই রে ভাই, জীবনের রিস্ক নিয়ে চলাফেরা করতেছি। কোন জায়গায় যে গাথা গুতা থাকে কেডা জানে। মানে আমার মনে খালি এই গানটা চলতেছে, একদিন মার জায়গা করতে কি মত। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন কাকা? দাঁড়াইছেন কাকা, আসসালামু আলাইকুম। এই কাদার ভিতরেও দাঁড়ায় উনি ভিক্ষা করতেছে, তার কতটা টাকার প্রয়োজন হইতে পারে। ওই যে আর একজন। বন্ধু ভালো আছো তুমি? বন্ধু তুমি দেখেছি না বসে এদিকে, গাড়ি ঘোড়া কিন্তু ভালোভাবে চলে না। তো যেটা বলতেছিলাম, এই জায়গা দিয়ে চলতে চলতে আমার গানটা মনে পড়তেছে কি জানেন, একদিন মার জায়েগা কুত্তে কি মত বাকি সব বলেঙ্গে। বাকিটা আপনারা কমেন্টে কর, কারণ মুখ দিয়ে আমি কইতে পারবো না। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, জীবনের প্রত্যেকটা সিচুয়েশন আপনার এনজয় করতে হবে। এই যেমন আমি যে এই রাস্তা দিয়ে যাইতেছি, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, এর লেগে এই যে আমি শয়তানি ফাইজলামি করতেছি, আর এগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি, যাতে আপনারাও জীবনের এই ধরনের ফালতু সময়গুলা বা খারাপ সময়গুলো এনজয় করতে পারেন। দেন আমি যখন খারাপ সময়ে থাকি, আমার লাইফে যখন খারাপ কিছু ঘটে, ওগুলো আমি কখনো সিরিয়াসলি নেই না। ভাই খারাপ জিনিস কেন সিরিয়াসলি নিবো? সিরিয়াসলি নিলে ভালো জিনিস নেব। আপনারা সিরিয়াসলি নিলে ভালো জিনিস নিয়েন। খারাপ জিনিস ঘটছে এটা ঠিক হয়ে যাবো গা, কিন্তু ওই টাইমটায় সিরিয়াসলি নিয়ে সময়টা নষ্ট করার কোনো দরকার নাই। ভাই রে ভাই, আমার পায়জামাটা পুরা কাদায় মাখায় গেছে। আচ্ছা আমরা কি গাজীপুর আইসা পড়ছি? আমার যতটুকু মনে হয় আমরা গাজীপুর আইসা পড়ছি। এই আজকে খুব ইজিলি চলে আসলাম। এই যে আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, শয়তানি ফাইজলামি করতেছি, এই কঠিন যাত্রাটারে কঠিনই মনে হইলো না।
ওরে ভাই, আমার গাড়ির মেয়াদ 2 মাস কমে গেছে আজকে। এই কাকু উঠাই দিয়ে নবরে দিয়া। আরে এই দেখেন আমার সামনে কি সিএইচআর, ভাই আমার পছন্দের জিনিস সবসময় আমার সামনেই পড়ে। সিএইচআর মাই লাভ, আমার কাছে এত জোস লাগে গাড়িটা। পিছনের লুকটা দেখেন, যেমন পিছনের লুক তেমন সামনের লুক, বাট সামনের লুকের থেকে পিছনের লুকটা বেশি জোস। সাইড লুকটা আমার কাছে তেমন ভালো লাগে না। তো গাজীপুর বাইপাস পার হইলাম, এখন এইখান থেকে আমাদের বাসায় যেতে বেশি সময় লাগবে না, যদি আল্লাহ তাআলা কোনো বিপদ আপদ না দিয়ে ঠিকঠাক মতো নেয়, তাইলে দেখা হইতেছে ডাইরেক্ট এলাকায় যাইয়া। আর এতদিন পর এরিয়াতে আসাতে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করলাম। দেন টুকটাক অনেক কাজ জমা ছিল, ওগুলোও করলাম, আরও কাজ আছে ওগুলো করবো। বাট আপাতত বাসায় আসলাম, বাসায় সবার সাথে দেখা করলাম। তো আজকের ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে হবে, কারণ রাত্রেও অনেক কাজ আছে। মূলত আমি এই জায়গায় না থাকলে আমার সব কাজে আটকা পড়ে থাকে, নিজের কাজ নিজে না করলে কখনো কাজ শেষ হয় না। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। তবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।